এমন জীবন করিবা গঠন, মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। এমন জীবন করিবা না গঠন, মরিলে কাঁদিবে তুমি হাসিবে ভুবন। যদি ছাত্র তুমি আমার কথা মানতে পারো, আমার কথায় চলতে পারো, আদর্শবান হতে পারো, আমার ছাত্রত্ব গ্রহণ করার সুবর্ণ সুযোগ পাইবা। আর যদি আমার কথা অমান্য করো, তাহলে তুমি আমার ছাত্র নাও, নাম কেটে বের করে দেব। তুমি আমার মুরিদ, আমার কাছে বায়াত হইছো। কোন কথার উপরে বায়াত হইলা? কালেমা পড়ে নিলা, আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়ে বায়াত গ্রহণ করলা। এই মর্মে আমি বায়াত গ্রহণ করতেছি, আমি আর জীবনে মিথ্যা বলবো না, হারাম খাবো না, টিভি দেখবো না, বেপরদায় চলবো না, জেনা করবো না, চুরি করবো না, ডাকাতি করবো না, খুন করবো না, নামাজ ছাড়বো না, রোজা ছাড়বো না, জিকির ছাড়বো না, পরের হক নষ্ট করবো না, কখনো আমি অন্যকে গালি দেব না, মাপে বেশি কম করবো না, অন্যের জমি দখল করবো না, তেলাওয়াত ছাড়বো না, দরুদ ছাড়বো না। আল্লাহ এই বায়াতকে কবুল করেন। এত সুন্দর করে বায়াত গ্রহণ করলা, বায়াত গ্রহণ করে ওয়াদা করে প্রতিশ্রুতি দেওয়ার পরেও তুমি গিয়ে টিভির দোকানে বসো, গীবতের মধ্যে লিপ্ত হয়ে যাও। তুমি নিজেও পর্দা করো না, তোমার বিবিকেও পর্দা করাও না, তোমার মেয়েদেরকেও পর্দা করাও না, ছেলেগুলোকে নামাজের জন্য তাগিদ দাও না। ছেলেগুলোর মধ্যে দিন নাই, ইলম নাই, ইলম শেখে নাই, কালেমা পারে না, কোরআন পড়তে পারে না। সন্তানগুলো দিন জানে না, দিন কি। বড় উলামায়ে কেরাম দেখলে তাদের সাথে বেয়াদবি করে। ঘরের মধ্যে সুন্নত নাই, দস্তরখান কি জিনিস জানো না। ঘরের মধ্যে তোমার তেলাওয়াতের কোনো পরিবেশ নাই, ঘুম থেকে ওঠা বা ঘুমে যাওয়ার কোনো নিজাম নাই, খাওয়া দাওয়ার মধ্যে হালাল পদ্ধতি নাই, সুন্নত তরিকা নাই। বাম হাত দিয়া পানি পান করে, টাকনুর নিচে কাপড় পরে, তোমার বিবি পেট পিট বাইর করে বাইরে যায়। 24 ঘন্টা ঘরের মধ্যে টিভি চলে, তোমার খানার আগের দোয়া জানো না। বাথরুমে কোন পা দিয়ে ঢোকে, কখন দোয়া পড়তে হয়, ভিতরে ঢুকে কি আমল করতে হয়, বের হওয়ার সময় কোন পা দিয়ে বের হতে হয়, কি দোয়া পড়তে হয় জানো না। মসজিদের দোয়া জানো না, নতুন কাপড় পরার দোয়া জানো না, জামা কিভাবে পরতে হয়, লুঙ্গি কিভাবে পরতে হয়, এমনকি জুতা কিভাবে পায়ে দিতে হয়, বাজারে গিয়ে কি আমল করা লাগে, বাজার কেমনে করতে হয়, মানুষের সাথে কিভাবে কথা বলতে হয়, মুসাফার আদব কি, সালামের আদব কি, ওযু কেমনে করা লাগে, নামাজের নিয়ম কানুন কেমনে আছে, কিছু জানো না, কিছু জানো না, জানার চেষ্টাও করো না, তুমি আমার মুরিদ থাকতে পারবা না। আল্লাহ বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। প্রথম কথা হলো কুনতুম খায়রা উম্মাহ। আল্লাহ আমাদেরকে শ্রেষ্ঠত্বের ঘোষণা দিয়েছেন যে তোমরাই শ্রেষ্ঠ জাতি। কারা শ্রেষ্ঠ বলেন? আল্লাহ বানাইছে নাম করে। যদি কোনো মতো একটা দলের পদ পান, তখন দিয়ে কেউ না জিজ্ঞেস করলো পোস্টারে ভেটকাইয়া ছবি দিয়ে লেখেন আমি অমুক দলের অমুক সদস্য। আল্লাহ আপনারে পদ দিছে, এটা স্বীকার করতে অসুবিধা কি? এটা তো শুকরিয়া আদায় করা। শ্রেষ্ঠ জাতি কারা? জোরে কে বানাইছেন? ঘোষণা দিছেন কে? কোনো লবিং করা লাগছে, লোক দেখান লাগছে, মারামারি করা লাগছে? শ্রেষ্ঠ জাতি বানায় দিছেন। এখন আমাদের কাজ কি? আমাদের দায়িত্ব কি? উখরিজাত লিন-নাস, মানুষের কল্যাণের জন্য আমাদেরকে আল্লাহ পাঠাইছেন। এখন আমাদের কাজ হলো সমাজের কল্যাণ সাধন করা, মানুষের কল্যাণে কাজ করা, দেশের কল্যাণে কাজ করা, দ্বীনের কল্যাণে কাজ করা। যদি আমরা স্পেসিফিক বলি, মানুষের কল্যাণে কাজ করা, দেশের কল্যাণে কাজ করা, মানবতার কল্যাণে কাজ করা, ইসলামের কল্যাণে কাজ করা। কয়টা? আহা কথা বলেন না, 4টা। আপনারা আমার কি বারবার বলে দিতে হবে যে জবাব দেন, কথা বলেন? তাও তো বলেন না। যদি মনে করেন যে আমার বলে দিতে হবে, সেটাও বলেন। তাহলে আপনারা আর আমি সাওয়া সাওয়া হয়ে যাব।
কিভাবে? আমার বয়ান করা যতটা না জরুরি, আপনার শোনা তার থেকে বেশি জরুরি। বরং শুধু আমার বয়ান করা যতটা না জরুরি না, আমার বয়ান করার কোনো জরুরতই এখানে এসে নাই, কুয়াকাটা থেকে এসে। কিন্তু আপনাকে দিন শেখার নিয়তে যদি দিন শিখতেই হয় বা কথা শুনতে হয় দিনই কথা, আপনাকে আমেরিকা গেলেও যেতে হবে। বয়ান করা আমার দায়িত্ব না, শোনা আপনার দায়িত্ব। তাহলে আমার দায়িত্ব বয়ান করা, আমি তো করতেছি, আপনার কি বলে দিতে হয় হুজুর কথা বলেন, হুজুর বয়ান করেন, একবার বলে দিতে হয়েছে? আপনার দায়িত্ব আমার কথার জবাব দেওয়া, কিন্তু আপনাকে বারবার আমার বলে দিতে হচ্ছে। তাহলে আপনি কেন দায়িত্ব পালন করবেন না বলেন? আপনি যদি দায়িত্ব পালন নাই করেন তাহলে আমিও দুই কথা বলে চুপ থাকব। যখন আপনারা দেখবেন চুপ, কি ব্যাপার হুজুর কথা বলেন না, তখন আবার এক কথা বলবো, আবার চুপ থাকবো, আবার বলবেন হুজুর বলেন, আবার বলবো। আর যদি আপনারা আপনাদের দায়িত্ব পালন করেন, আমি নিশ্চয়তা দিচ্ছি আমার দায়িত্বের ব্যাপারে আপনাদের বলে দিতে হবে না, কিন্তু আপনারা আমাকে নিশ্চয়তা দেন যে আপনাদের দায়িত্বের ব্যাপারে আমার বলতে হবে না। কয়েকজন ইনশাআল্লাহ বলছে। শোনেন, আমি সব জায়গায় গিয়া বলি, আমি আপনাকে জান্নাতে পৌঁছাইয়া দিতে আসি নাই, আমি আপনাকে খাঁটি মুসলমান মুমিন বানাইয়া দিতে আসি নাই, আপনার আত্মাকে কলুষ মুক্ত করে দিতে আসি নাই। আমি আসছি আপনার ঘুমন্ত কলবের ঘরের দরজায় নক করতে, আপনার চেতনায় আঘাত করতে, আপনাকে জাগিয়ে তুলতে। যেই সিস্টেমে, যেই রুসুমে মাহফিল চলে, অনেকেই জানেন, ওটা আমি আগেই বাদ দিয়েছি। আমি আসব, বয়ান করে যাব, আপনারা শুনবেন, সুরের ঝংকারে সব এলাকা কাঁপবে, আমি চলে যাব, কোনো দায়বদ্ধতা নাই। এমন বয়ান আমি আগেও করি নাই, এখন আরও করি না। আগে ঘোষণা দিই নাই, এখন ঘোষণা দিছি। ব্যবধান হলো এটা। আমি আপনার দায়িত্ব নিয়ে কথা বলতে চাই, আমি আপনার করণীয় নিয়ে কথা বলতে চাই, আমি আপনার কর্ম নিয়ে কথা বলতে চাই, কর্মপদ্ধতি নিয়ে কথা বলতে চাই। এজন্য কথার জবাব দেবেন ইনশাল্লাহ, পারা যাবে? বলেন, শ্রেষ্ঠত্বের ঘোষণা দিয়েছেন কে? কারা শ্রেষ্ঠ? আমরা। কারা? জোরে বলেন, কে ঘোষণা দিয়েছেন? এখন আমাদের দায়িত্ব কয়টা? জোরে, দায়িত্ব কয়টা? সিরিয়াল আপনি যেটাই দেন ওইটা বিষয় না, চারটা। একটা হলো মানুষের কল্যাণে কাজ করা, একটা জোরে বলেন দেশের কল্যাণে কাজ করা, ইসলামের কল্যাণে কাজ করা, মানবতার কল্যাণে কাজ করা। কয়টা হলো? চারটা। দেশ 10, মানবতা, ইসলাম। দেশ 10 কি? মানুষ। দেশ 10, মানবতা। এই চারটা দায়িত্ব পালন করতে হবে আমাদের, কিন্তু পদ্ধতি দুইটা। কয়টা? এই চারটা পদ্ধতিতে আমরা কল্যাণের কাজ করব, মানবতার কল্যাণে কাজ করব, সমাজের কল্যাণে, জাতির কল্যাণে কাজ করব, দেশের কল্যাণে কাজ করব, দ্বীনের কল্যাণে কাজ করব। কয় পদ্ধতিতে? জোরে বলেন না। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকারি ওয়া তু'মিনুনা বিল্লাহ কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফ
আল্লাহ আমাদেরকে শ্রেষ্ঠ জাতি বানিয়ে পাঠাইছেন মানুষের কল্যাণে কাজ করার জন্য, সমাজের কল্যাণে, দেশের কল্যাণে, জাতির কল্যাণে, মানবতার কল্যাণে, দ্বীনের কল্যাণে। আমরা যেহেতু শ্রেষ্ঠ জাতি, আমাদের দায়িত্ব আছে। আমি শুধু নিজের কথা ভাববো কোন জায়গায় কিন্তু নিজের কল্যাণের কথা বলা হয় নাই। তুমি শ্রেষ্ঠ হইবা তখন যখন ইসলামের কল্যাণে কাজ করতে পারবা। শুধু নিজের কল্যাণ নয়, ইসলামের চিন্তাও করবা। নিজের আমল নয়, অন্যের আমলের কথাও চিন্তা করবা। নিজের উন্নতি নয়, অন্যের উন্নতি নিয়েও চিন্তা করবা। মানবতার চিন্তা করবা, দেশের চিন্তা করবা, মানুষের চিন্তা করবা। কিন্তু মন গড়া চিন্তায় হবে না। আল্লাহর দেওয়া পদ্ধতি অনুযায়ী অন্যের কল্যাণ সাধন করতে হবে। আল্লাহ পদ্ধতি বলছেন দুইটা। কয়টা? জোরে বলেন। এক নাম্বার, তা'মুরুনা বিল মা'রুফ, নেক আমলের আদেশ অথবা দাওয়াত। নেক আমলের, জোরে, অথবা দাওয়াত আর আদেশ এক না। দাওয়াত আর আদেশ এক না। কিসের আদেশ, কিসের দাওয়াত? কথা কয় না। নেক আমল, সবাই বলে সৎ কাজ, আমি বলি নেক আমল। এর কারণ আছে, বিনা কারণে বলি না। কারণ কি? আরবির কিছু ইস্তেলাহ আছে, পরিভাষা আছে, যেটাকে বাংলা করা যায় না। বাংলা করলে আরবির পরিভাষায় যেটা বোঝানো হয়েছে সেই ওজন থাকে না, সেই আবেদন থাকে না। যেমন সহজে আপনারা বুঝবেন, এটার জন্য মাদ্রাসায় পড়া লাগবে না যে হুজুর আমরা আরবি বুঝি না, আমাদেরকে আরবি বললে আমরা বুঝতাম না, না এমন কিছু না, খুব সহজে বুঝবেন। দেখেন, আরবিতে আইন মিম লাম আমালুন অর্থ হলো কাজ। অর্থ কি? আরবিতে কি? আমল। আরবিতে কি? বাংলা অর্থ কি? জোরে বলেন। কাজ। আমি বললাম অমুক ব্যক্তি খুব কাজের, এটা শোনার পরে আপনি কি মনে করবেন? ওই লোকটা খুব নামাজি, রোজাদার, জিকির করে, তসবিহ পড়ে। কি বুঝবেন? লোকটা কর্মঠ, কাজ করতে পারে, অলস না, ঠিক না? আমি বললাম অমুক লোকটা খুব আমলি, কি বুঝবেন? কথা বলে না, কথা বলেন। বুঝবেন লোকটা নামাজি, রোজাদার, সত্য বলে, তসবিহ পড়ে, দরুদ পড়ে, মিথ্যা বলে না, হারাম খায় না। অথচ আমল আর কাজ এক, অর্থগত এক না ভিন্ন? অর্থগত এক না ভিন্ন? আরবিতে বলে আমল আর উর্দুতে বাংলায়, আরবিতে আমল আর বাংলায়, জোরে। কিন্তু আরবিটাকে বাংলা বলার পর আপনি বুঝলেন লোকটা আমলি না, কাজের। তার মানে লোকটা কাজ করে, অলস না, কর্মঠ। এই একই অর্থের আরবি শব্দটা যখন বললাম লোকটা আমলি, তখনই আপনি বুঝলেন লোকটা নামাজি, রোজাদার, সত্যবাদী, হারামখোর না। কথা কয় না? তাহলে দুইটা শব্দ একই অর্থের, বাংলা আর আরবি শব্দ। যখন বাংলা বললাম উদ্দেশ্য হয়ে গেল একটা, যখন আরবি বললাম মানুষ বুঝলো আর একটা। তাহলে এবার বলেন, সবসময় কি আরবির বাংলা উচ্চারণ করা ঠিক? হ্যাঁ, এজন্য বলছি নেক আমলের আদেশ দেওয়া, সৎ কাজের আদেশ না। ওটাও ঠিক আছে, কিন্তু মানুষের ভিতরে, ওই যে বলছি, আমি আপনাকে আঘাত করতে আসছি, গদবাধা কথা বলতে আসি নাই। আপনি এতদিন এই চিন্তাই হয়তো করেন নাই। আমি আপনার অন্তরে নাড়া দিলাম যে শুধু সৎ কাজ না, নেক আমল। হয়তো আপনি এখন থেকে এটা নিয়ে ভাববেন, নেক আমলকে সৎ কাজ বলা না বলা ভালো। কথা বুঝেন নাই? নেক আমলকে সৎ কাজ না বলা ভালো। এই জন্য বলছি নেক আমলের আদেশ, নেক আমলের দাওয়াত।
আমরা কল্যাণে কাজ করব। কয়টা কল্যাণ মনে থাকে না আপনাদের? না, কয়টা কল্যাণ? মানুষের কল্যাণে, দেশের কল্যাণে, মানবতার কল্যাণে, ইসলামের কল্যাণে। পদ্ধতি কয়টা? দুইটা। পদ্ধতি কয়টা? আমি আপনার কল্যাণ চাইব, কিভাবে কল্যাণটা চাবো? চাওয়ার পদ্ধতি আছে না? এক নাম্বার পদ্ধতি, আপনাকে হয়তো নেক আমলের দাওয়াত দিতে হবে, না হয় আপনাকে আদেশ করতে হবে। এখন দাওয়াত আর আদেশ এক না। দাওয়াত দেওয়া যায় কাকে, আদেশ করা যায় কাকে? কুরআনুল কারীম আল্লাহ বলেছেন লা ইকরাহা ফিদ্দীন, দিনের মধ্যে কোনো জবরদস্তি নাই। পরশুদিন বগুড়া মাহফিলে গেছি, মাগরিবের পরে এরকম বয়ান, মাগরিবের আগে এক হুজুর ওয়াজ করতেছে, আমি আগেই গেছি। ওই যে ওদিকে ক্ষেতটা আছে তো, সবারই নিয়ে ঘুরে দেখতেছে হাইটে হাইটে। হঠাৎ করে এই আয়াত কইরা আলোচক বলতেছে যার যার ধর্ম তার তার, দলিল লা ইকরাহা ফিদ্দীন। লাহাওলা মাদ্রাসার মুহতামিরে কইলাম যে এটা ওয়াজ করে কে, একটু এরা আমার একটু ডাইকে আমার সাথে দেখা করায়। তার দেখা করায় নাই। আপনি বয়ান করেন, আলেম না হইলেও বয়ান আপনি করতে পারবেন। আপনি আলেম না হইয়া দলিলের কথা বলতে যাবেন কেন? আপনি আলেম না, বুজুর্গানে দিনের বহু বই আছে, বাংলায় পাওয়া যায়, এগুলো পড়ে পড়ে আপনি বয়ান করেন, সমস্যা নাই। কিন্তু আপনি আলেম না, এরপরে যদি কন কিতাব নিয়ে আসো, এটা কেমন কথা হবে? আপনি আলেম না, আপনি আয়াত দিয়ে ব্যাখ্যা করতেছেন, আপনি জানেন না আয়াতের ব্যাখ্যাটা কি, অর্থটা কি। যেমন মনে করেন মাদ্রাসায় না পড়লে দলিল দেওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা উচিত যারা আলোচক তাদের জন্য। কেন? মাদ্রাসাওয়ালারা জানে একটা আরবি শব্দের অর্থ কয়েক ধরনের হতে পারে, স্থান কাল পাত্র ভেদে এক এক অর্থ এক এক রকম হয়। যেমন মনে করেন আমরা সূরা ফাতিহার মধ্যে পড়ি মালিকি ইয়াউমিদ্দিন, এই যে দিন, এটা একটা আরবি শব্দ। এখন দিন শব্দটা আরবি শব্দ নাও হতে পারে, অনেক আজনবী শব্দ কোরআনুল কারিমে আছে, অনেক রাসূলের নবীর নাম আছে যেটা আরবি না, আমার এই মুহূর্তে খেয়াল নাই দিন আরবি শব্দ বা অন্য কিছু কিনা, কিন্তু অর্থ আরবি হবে। অর্থ কয়েক ধরনের, যেমন মালিক ইয়াউমিদ্দিন, এই জায়গায় দিন অর্থ হলো কিয়ামত। দিন অর্থ আল্লাহ কিয়ামতের মালিক। আবার ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে মনোনীত ধর্ম হলো ইসলাম। এখানে ইন্নাদ-দীন, এই দিন অর্থ হলো ধর্ম। এই দিন অর্থ কি? আহা বলেন না, এই দিন অর্থ কি? ধর্ম। আবার সূরা কাফিরুনের শেষ দিকে আছে লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, এই দিন অর্থ হলো কর্মফল। এখন যেই লোক আলেম না, ও যদি দিন অর্থ ধর্ম ধইরা নেয়, তাহলে ঝামেলাটা কোথায় হয়? তখন সে মালিক ইয়াউমিদ্দিনের অর্থ পড়বে, ধর্মের মালিক আল্লাহ। কথা বুঝেন নাই? যখন সে ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম পড়বে, সেখানে ধর্ম ঠিক আছে। যখন সে লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন পড়বে, তখন সে বলবে তোমার ধর্ম তোমার, আমার ধর্ম আমার। আর এই দলিল দিয়া সেকুলাররা বলবে যার যার ধর্ম তার তার। কথা কয় না? যাই হোক, দাওয়াত আর আদেশ এক না, এবং সবার জন্য দাওয়াত না, আবার সবার জন্য আদেশ না। আমি যে আপনার কল্যাণে কাজ করব, আপনি কি আমার দাওয়াতের আওতায় পড়েন নাকি আমার আদেশের আওতায় পড়েন, এটাও তো জানা দরকার। তাহলে আল্লাহ বললেন কি লা ইকরাহা ফিদ্দীন, দিনের মধ্যে কি নাই? জবরদস্তি নেই। তাহলে জবরদস্তি আদেশ করা যায় কাকে? যার উপরে জবরদস্তি করা যায়, যার উপরে জবরদস্তি করা যায় তাকে। যাকে দাওয়াত দেবেন তাকে জবরদস্তি করা যায় না। যেমন আদেশ কার ব্যাপারে হবে?
ফতুয়ার উসুল হলো মুস্তাহাব জিনিস নিয়ে বাড়াবাড়ি করলে, জোরাজুরি করলে ওইটা মাকরুহ হয়ে যায়। কিন্তু মাদ্রাসার ছাত্রদেরকে মুস্তাহাবের আমলকে ফরজের মতো গুরুত্ব দিয়ে করানো যায়, এটা জায়েজ। এটার কারণ কি? আমি আপনাকে দাওয়াত দেব তা'মুরুনা বিল মারুফ, দুই পদ্ধতি হবে, আদেশ আর নিষেধ। আদেশ করা যায় 4 জন ব্যক্তিকে। কয়জন? জোরে বলেন। 1 নাম্বার সন্তান, 2 নাম্বার স্ত্রী, 3 নাম্বার ছাত্র, 4 নাম্বার মুরিদ। কয়জনকে আদেশ করা যায়? 4 জন। জোরে বলেন। 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার। এই 4 জনের বাইরে যারা, এদেরকে আদেশ করা যায় না। এদের জন্যই হইল লা ইকরাহা ফিদ্দীন, জবরদস্তি করা যাবে না। যেমন আপনাকে বললাম ভাই নামাজে চলো, দাওয়াত দিতে পারবো, কিন্তু জোর করে মসজিদে নিয়ে যাইতে পারবো না। আপনাকে বললাম ভাই রোজা রাখো, কিন্তু জোর করে আপনাকে রোজা রাখাইতে পারবো না। আপনাকে বললাম তাহাজ্জুদে ওঠেন, তাহাজ্জুদ পড়েন, কিন্তু জোর করে তাহাজ্জুদে উঠানো যাবে না। আমি আপনার ক্ষেত্রে দাওয়াত দিতে পারবো, কল্যাণের দাওয়াত, হাইয়া আলাল ফালাহ, কল্যাণের পথে আহ্বান করতে পারবো। ভাই এদিকে যাইও না, ওদিকে যাইও না, জান্নাতের পথ এইটা। আমরা দুনিয়াতে আসার আগে ছিলাম জান্নাতে, আবার যাওয়াও লাগবে জান্নাতে। আল্লাহ দুনিয়ায় পাঠাইছেন, আমরা ছিলাম জান্নাতে, আবার যেতে হবে জান্নাতে। এইটা জান্নাতের পথ, এই পথে থাকো, অন্য পথে যাইও না। তোমাকে দাওয়াত দিতে পারবো, কিন্তু জোর করতে পারবো না। তোমার জন্য আমার ওয়াজ নির্দেশ নয়। আল্লাহ বলেছেন ফাদাক্কির, পয়গম্বর আপনি বয়ান করতে থাকেন, ওয়াজ করতে থাকেন, আলোচনা করতে থাকেন। কারণ ইন্নামা আনতা মুযাক্কির, আপনি তো সির্ফ মুযাক্কির, ওয়াইজ, আলোচক। লাস্তা আলাইহিম বিমুসাইতির, আপনাকে ওসিএসপি ডিসি দারোগা বানায়া পাঠাই নাই জোর করে নিয়া আইন মানাবেন না। না, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, ও পয়গম্বর আমি হেদায়েতের মালিক, আমি আল্লাহ। আপনি চাইলে কাউকে হেদায়েত দিতে পারবেন না, আপনি পারবেন পথ দেখাইতে। আপনার অধিকার কতটুকু আছে? আপনার অধিকার আছে ইসালিলাত তরিক, আপনি রাস্তা দেখায় দিতে পারবেন। ইসালিলাল মতলুব, গন্তব্যে পৌঁছে দেওয়ার দায়িত্ব আপনার না। আপনি রাস্তায় উঠে দেন, বান্দা যদি রাস্তা দিয়া গন্তব্যে পৌঁছাইতে চায়, পৌঁছায় দেব আমি আল্লাহ। আপনি রাস্তা দেখায় দিলেন, বান্দা রাস্তায় না গিয়া অন্য রাস্তায় যাবে, সেটা তার ব্যাপার। বিপদগামী যদি কেউ হইতে চায়, এটা তার ব্যাপার। আমি আপনাকে বলতে পারবো, মানাইতে পারবো না। আমি আপনাকে বলতে পারবো, জোর করতে পারবো না। কিন্তু আপনি আমার সন্তান, আপনাকে দাওয়াত নয়, নামাজ পড় বেটা, নামাজ না পড়লে আমাকে বাবা বলে পরিচয় দিবি না। 7 বছর বয়স থেকে নামাজের অভ্যাস করাতে হবে। বাবা নামাজ পড়, নামাজ পড়ে না 10 বছর পর্যন্ত তালিম দেন, নামাজ পড়ান, সাথে সাথে নামাজ পড়ান, নামাজের নিয়ম কানুন শিখান। উ আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, আপনি নিজে ফজরের আজান হলে ঘর থেকে বের হইয়া এলাকায় এলাকায় মাইকিং করেন, জামাত তৈয়ার, জামাত তৈয়ার, কিন্তু আপনার দামরা পোলা ঘরে ঘুমায়, আপনার খবর নাই। আগে নিজের পোলারে জাহান্নাম থেকে বাঁচাও। কিয়ামতের ময়দানে এই সন্তান যদি জাহান্নামে চলে যায়, সন্তান বলবে আল্লাহ, যেই বাবা নিজে অন্যকে নামাজের জন্য জাগাইলেন, কিন্তু আমি ঘুমাই, আমাকে একটা বারের জন্যও ঘুম থেকে জাগান নাই, ওই বাবার কলিজায় পান আরাইকায় আমি জাহান্নামে যাব না। हकीकत से तो दुनिया बेखबर है,
दुनिया की नुमाइश पर नजर है नमी गोया के आज दुनिया जुदा बाश बहर कारे के बाशी बा खुदा बाश चिस्ते दुनिया आज खुदा गाफिल बुदन नए कामाशों करे गुफर जिंदजान दुनिया में हो दुनिया का तलब गार नहीं हो दुनिया में हो दुनिया का तलब गार नहीं हो बाजार से गुजर हो खरीददार नहीं हो बाजार से गुजर हो खरीददार नहीं हो जागा जी लगाने के दुनिया नहीं है जागा जी लगाने की दुनिया नहीं है ये इबरत की जगह तमाशा नहीं है ये इबरत की जगह तमाशा नहीं है 10 বছর পর্যন্ত তালিম দিলেন বুঝাইলেন নামাজ শিখাইলেন 10 থেকে 11-12 বছর পর্যন্ত নামাজের তালিম দেন নামাজ পড়তে চায় না মাঝে মাঝে শাসন করেন নির্যাতন নয় কি করতে বলছি জোরে বলেন নির্যাতন নয় শাসন আর নির্যাতনের ব্যবধান কি শাসন হলো ভয় দেখানো আঘাত দেওয়া এমন আঘাত দেওয়া তাৎক্ষণিক ব্যথা পাবে কিছুক্ষণ পরে ব্যথা থাকবে না চিকিৎসাও করা লাগবে না নির্যাতন বলে এমন আঘাত করলেন এমন ব্যথাঘাত করলেন ব্যথা যায় না ওষুধ খাওয়াইয়া ঠিক বানান লাগে এটা শাসন নয় এটা নির্যাতন প্রাণের ভাই আমার এরপরও সন্তান যদি নামাজে নিয়মিত না হয় সন্তানকে মনে করে দেন এ সন্তান বালেগ হওয়ার আগ পর্যন্ত তোর দায়িত্ব আমার বালেগ হওয়ার পর যদি তোকে ঘর থেকে নামায় দিই আমি যদি তোর খাবার না দিই আমার কোনো দায়িত্ব নাই আমার সম্পদের মালিক হতে পারবি আমি মারা যাওয়ার পর এর আগে নয় আমি তোকে 15 বছর লালন পালন করব এরপরে কিন্তু বের করে দেব মনে করায়া দেন আর যদি দিনদার হও দুনিয়ায় দিনদার সন্তানের চাইতে বড় সদকায়ে জারিয়া আর কিছু হইতে পারে না সন্তানের পরেও নামাজ পড়ে না এবার মাঝে মাঝে খানা বন্ধ করে দেন এরপরও নামাজ পড়ে না বালেগ হয়ে গেছে এবার তাকে বলে দেন নামাজ যদি না পড়ো তোকে ত্যায্য করে দিলাম আপনি কি আর একজনের ত্যায্য করতে পারবেন নামাজের জন্য ধাপে ধাপে এভাবে কোনো পদক্ষেপ নিতে পারবেন অন্যের ক্ষেত্রে দাওয়াত সন্তানের ক্ষেত্রে নির্দেশ অন্যের ক্ষেত্রে জোরে বলেন সন্তানের ক্ষেত্রে বিবির ক্ষেত্রে বিবিকে বলেন বিবি আমার রাসূলকে আল্লাহ জানা দিয়েছেন পয়গম্বর আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা অন্যান্য আম্মা জানের পক্ষ থেকে রাসূলের কাছে একটা প্রস্তাব নিয়ে যান হুজুর আমরা সব বিবিরা এক জায়গায় বসে একটা প্রস্তাব নিয়ে আসছি বলে কি প্রস্তাব হুজুর আমরা ভরণ পোষণ বাড়ায়া চাই কি বাড়াইছে কথা কয় না অধিকার আছে না নাই বউ যদি স্বামীর কাছে বাড়তি চায় পূরণ না হয় অতক্ষণ পর্যন্ত বাড়তি চাওয়া অধিকার আছে না নাই জোরে বলেন আছে এত আগে আজান দিয়ে দিচ্ছে মাইকের বাইরের সেটআপ একসাথে না আলাদা না বাইরেগুলো বন্ধ করে দেন এখন তো আর সমস্যা নেই ঠিক আছে 7:30 পর্যন্ত বয়ান করার ইচ্ছা আছে ইনশাআল্লাহ তো কি বলতেছিলাম অধিকার আছে তো স্ত্রীদের আছে না সন্তান যদি বাবার কাছে বলে বাবা আমার 2টা কাপড় লাগবে কাপড় আমার কম যেটা দিছিলেন ওটা ছিঁড়ে গেছে এই চাওয়ার অধিকার আছে না না জোরে বলেন না বিবির যদি দরকার হয় যে আমার এই জিনিসটা দরকার স্বামীর কাছে চাইতে পারে কি পারে না
তো আম্মা জানু গিয়া রাসূলের কাছে বলছেন, হুজুর আমরা সবাই মিলে একটা পরামর্শ করে সিদ্ধান্ত নিছি আপনার কাছে প্রস্তাব দেওয়ার জন্যে আমাকে সবাই পাঠাইছে যে আমি প্রস্তাবটা দিই। কি প্রস্তাব? আমরা ভরণ পোষণ বাড়ায়া চাই। এটা তো চাইতেই পারে, কিন্তু আল্লাহর রাসূল যেন এটাকে যৌক্তিক মনে করেন এজন্যে একটু যুক্তি দিলেন আম্মা জান যে হুজুর কেন ভরণ পোষণ দেবেন না? রোম সম্রাট, পারস্য সম্রাট, তারা তাদের স্ত্রীদেরকে সাজাইয়া গোছাইয়া কত সুন্দর প্রদর্শন করে। আমরা প্রদর্শন করার কথা বলি না। রোম সম্রাট দুনিয়াদার, পারস্যের সম্রাট দুনিয়াদার, ওদের থেকে আপনার মর্যাদা কত উঁচু, তা আপনার বিবিদের মর্যাদাও তো উঁচু, আপনার বিবিরাও তো ভরণ পোষণ একটু বাড়াইয়া পাইব। মহিলাদের যে কাজ আর কি, একটু যুক্তি দিয়া বুঝাইতে গেছে। আল্লাহ আয়াত নাজিল করে দিলেন, ইয়া নিসাআন নাবিয়্যি লাস্তুন্না কাআহাদিম মিনান নিসা ইন ইত্তাকাইতুন্না ফালা তাখদা'না বিল কওল فيطمع الذي في قلبه مرض وقلن قولا معروفا وقرن في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى আল্লাহ জানা দিলেন, ইয়া নিসাআন নবী, হে নবীর বিবিরা, আর কিয়ামত পর্যন্ত আগত দুনিয়ার মুমিন নারীরা, লাস্তুন্না আলাইহিম বিআহাদিম মিনান নিসা, তোমরা তো দুনিয়ার সাধারণ কোন নারীর মতো নারী নও। তোমরা তো মুত্তাকি, তোমরা তো আল্লাহকে ভয় করবা। যদি তোমরা আল্লাহকে ভয় করো, পয়গম্বর হাবিব আমার, আপনার কাছে আপনার বিবিরা ভরণ পোষণের দাবি করছে, এটা অধিকার আছে, কিন্তু রোম সম্রাট, পারস্য সম্রাট দুনিয়াদার, ওদের সঙ্গে আপনারও আপনার বিবিদের যে তুলনা দিয়েছে, এটা আমি আল্লাহর কাছে পছন্দ হয় নাই। অতএব আপনি আপনার সমস্যা, আপনি আপনার বিবিদেরকে সিদ্ধান্ত জানায় দেন। তোমরা যদি দুনিয়াদারের উদাহরণ দিয়েই তৃপ্তি পাও, তাহলে বলো তোমরা দুনিয়া চাও না পরকাল চাও। যদি বলো পরকাল চাও, তাহলে আমার সামর্থ্য অনুযায়ী আমি চেষ্টা করব, সন্তুষ্ট থাকা লাগবে। কোনো দুনিয়াদারকে দেখাইয়া উদাহরণ দেওয়া যাবে না, কারণ মুমিনের সঙ্গে দুনিয়াদারের কোনো উদাহরণ চলতে পারে না। আর যদি বলো দুনিয়া চাই, তাহলে আপনি জানায় দেন দুনিয়াদার মহিলারা রসুলের স্ত্রী হওয়ার অধিকার রাখে না, তোমাদেরকে তালাক দিয়া বিদায় করে দিতে হবে। আম্মা জান সাথে সাথে বললেন, হুজুর আমাদের ভুল হয়েছে, বুঝি নাই, আমরা পরকালে চাই, দুনিয়া চাওয়ার প্রশ্নই আসে না। হে মুমিন, তুমি তোমার বিবিকে সামনে বসায়া বুঝায়া বলো, বিবি আমি একজন মুমিন, তুমি আমার মুমিন স্ত্রী। তুমি বলো তুমি দুনিয়া চাও না পরকাল চাও। যদি বলো দুনিয়া চাও, কোন দুনিয়াদার নারী কোন মুমিনের স্ত্রী হওয়ার অধিকার রাখে না, তাহলে তোমাকে তালাক দিয়ে বিদায় করে দেব। আর যদি বলো না আমি দুনিয়া চাই না, আমি পরকাল চাই, তাহলে আমার দায়িত্ব ঠিকভাবে পালন করব, অধিকার আদায় করার চেষ্টা করব, তোমার প্রাপ্য বুঝাইয়া দেওয়ার চেষ্টা করব। যদি তুমি পরকাল চাও, নামাজ আর বাদ দেবা না। ও বিবি, যদি পরকাল চাও, খাস পর্দায় ঢুকবা, তাহাজ্জুদে ওঠা লাগবে। বিবি যদি ফতুয়া দেয় তাহাজ্জুদ হলো নফল নামাজ, এটা নিয়ে জোরাজুরি করা যায় না, আপনি ফতুয়া দিয়া দেন, সেটা স্ত্রী, সন্তান, মুরিদ আর ছাত্রের ক্ষেত্রে, ছাত্রের বাইরের লোকদের ক্ষেত্রে তুমি আমার স্ত্রীর ভাগে পড়ে গেছো। অতএব তাহাজ্জুদ নফল হোক আর মুস্তাহাব হোক, তোমাকে আমি বাধ্য করে পড়াইতে পারবো। শুধু বাধ্য নয়, চাইলে দুইটা ডান্ডাও দিতে পারো।
কথা বুঝছেন? কথা কয় না? এ বিবি, তুমি যদি এরপরেও ইবাদত গুজার না আমার ঘরে থাকতে পারবা না, তোমাকে তালাক দিতে বাধ্য হবা। আপনি যদি আমার ছাত্র হয়ে থাকেন, এ ছাত্র, তোমাকে আমি যেভাবে গড়াইতে চাই ওইভাবে গড়া লাগবে। এই দুনিয়ার প্রচলিত পচা গান্দা কুফরি আব্রাহাম লিঙ্কনের পুঁজিবাদী কুফরি গণতন্ত্রের দলের সঙ্গে একাত্মতা প্রকাশ করতে পারবা না। মুরব্বীদের সঙ্গে বেয়াদবি করতে পারবা না। এলাকায় চুরি ডাকাতি করতে পারবা না। মদ গাঞ্জা জুয়া ইয়াবার সঙ্গে সংশ্লিষ্ট থাকতে পারবা না। চুরি ডাকাতি করতে পারবা না। মিথ্যা বলতে পারবা না। একজন আদর্শ সন্তান হইবা, এমন জীবন করিবা গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। এমন জীবন করিবা না গঠন, মরিলে কাঁদিবে তুমি, হাসিবে ভুবন। যদি ছাত্র তুমি আমার কথা মানতে পারো, আমার কথায় চলতে পারো, আদর্শবান হতে পারো, আমার ছাত্রত্ব গ্রহণ করার সুবর্ণ সুযোগ পাইবা। আর যদি আমার কথা অমান্য করো, তাহলে তুমি আমার ছাত্র নাও, নাম কেটে বের করে দেব। তুমি আমার মুরিদ, আমার কাছে বায়াত হইছো। কোন কথার উপরে বায়াত হইলা? কালেমা পড়ে নিলা, আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়ে বায়াত গ্রহণ করলা। এই মর্মে আমি বায়াত গ্রহণ করতেছি, আমি আর জীবনে মিথ্যা বলবো না, হারাম খাবো না, টিভি দেখবো না, বেপরদায় চলবো না, জেনা করবো না, চুরি করবো না, ডাকাতি করবো না, খুন করবো না, নামাজ ছাড়বো না, রোজা ছাড়বো না, জিকির ছাড়বো না, পরের হক নষ্ট করবো না, কখনো আমি অন্যকে গালি দেব না, মাপে বেশি কম করবো না, অন্যের জমি দখল করবো না, তেলাওয়াত ছাড়বো না, দরুদ ছাড়বো না। আল্লাহ এই বায়াতকে কবুল করেন। এত সুন্দর করে বায়াত গ্রহণ করলা। বায়াত গ্রহণ করে ওয়াদা করে প্রতিশ্রুতি দেওয়ার পরেও তুমি গিয়ে টিভির দোকানে বসো, গীবতের মধ্যে লিপ্ত হয়ে যাও। তুমি নিজেও পর্দা করো না, তোমার বিবিকেও পর্দা করাও না, তোমার মেয়েদেরকেও পর্দা করাও না, ছেলেগুলোকে নামাজের জন্য তাগিদ দাও না। ছেলেগুলোর মধ্যে দিন নাই, ইলম নাই, ইলম শেখে নাই, কালেমা পারে না, কোরআন পড়তে পারে না। সন্তানগুলো দিন জানে না, দিন কি। বড় উলামায়ে কেরাম দেখলে তাদের সাথে বেয়াদবি করে। ঘরের মধ্যে সুন্নাত নাই, দস্তরখান কি জিনিস জানো না। ঘরের মধ্যে তোমার তেলাওয়াতের কোনো পরিবেশ নাই, ঘুম থেকে ওঠা বা ঘুমে যাওয়ার কোনো নিজাম নাই, খাওয়া দাওয়ার মধ্যে হালাল পদ্ধতি নাই, সুন্নাত তরিকা নাই। বাম হাত দিয়া পানি পান করে, টাকনুর নিচে কাপড় পরে, তোমার বিবি পেট পিট বাইর করে বাইরে যায়। 24 ঘন্টা ঘরের মধ্যে টিভি চলে, তোমার খানার আগের দোয়া জানো না। বাথরুমে কোন পা দিয়ে ঢোকে, কখন দোয়া পড়তে হয়, ভিতরে ঢুকে কি আমল করতে হয়, বের হওয়ার সময় কোন পা দিয়ে বের হতে হয়, কি দোয়া পড়তে হয় জানো না। মসজিদের দোয়া জানো না, নতুন কাপড় পরার দোয়া জানো না, জামা কিভাবে পরতে হয়, লুঙ্গি কিভাবে পরতে হয়, এমনকি জুতা কিভাবে পায়ে দিতে হয়, বাজারে গিয়ে কি আমল করা লাগে, বাজার কেমনে করতে হয়, মানুষের সাথে কিভাবে কথা বলতে হয়, মুসাফার আদব কি, সালামের আদব কি, ওযু কেমনে করা লাগে, নামাজের নিয়ম কানুন কেমনে আছে, কিছু জানো না, কিছু জানো না, জানার চেষ্টাও করো না। তুমি আমার মুরিদ থাকতে পারবা না। এই 4 শ্রেণীর জন্য আদেশ না দাওয়াত? জোরে বলেন। শ্রেষ্ঠ জাতি কারা? আমরা। শ্রেষ্ঠ জাতি কারা? জোরে। কে ঘোষণা করছেন? আমাদের কাজ কি? কল্যাণের কাজ করা। আমাদের দায়িত্ব কি? কথা কয় না। কার কার কল্যাণে কাজ করব? 1 নাম্বার, আল্লাহর কল্যাণ এমনি আমি কি করবো? মিয়া দরকার আছে? আল্লাহর ফেরেশতার নাই শেষ, আপনি আল্লাহর কল্যাণে কি কাজ করবেন? আমরা শ্রেষ্ঠ জাতি, আমাদের কাজ হলো কল্যাণ কামী হওয়া, কল্যাণের জন্য কাজ করা, ভালোর জন্য কাজ করা, হাইয়া আলাল ফালার আহ্বান করা,
তাহলে আমরা কার কার কল্যাণে কাজ করব? মানুষের কল্যাণে, দেশের কল্যাণে, মানবতার কল্যাণে, ইসলামের কল্যাণে কাজ করব। কয় পদ্ধতি? 1 নাম্বার তা'মুরুনা বিল মারুফ। 1 নম্বরে জোরে বুইলা গেছি গা 1 নম্বরে নেক আমলের আদেশ এবং দাওয়াত দেওয়া। 2 নাম্বার পদ্ধতি, আমি যে আপনার কল্যাণ চাই, আপনাকে তো আমি হয়তো দাওয়াত দিলাম, নয়তো আদেশ করলাম। 2 নাম্বার তা'মুরু, 2 নাম্বারে তানহাউনা আনিল মুনকার, অন্যায় কাজে কথা কয় না, অন্যায় কাজে কেউ কয় বাধা, কেউ কয় নিষেধ। কোনটা? বাধা দেওয়া। অন্যায় কাজে নিষেধটাও আদেশের মধ্যে। নিষেধ মানে কি? আমি এটা কইরো না, এটা তো আদেশই, নফি আদেশ। ভাই এটা বইলো না, এটাও আদেশ। বাধা দেওয়া অন্যায় কাজে বাধা না দিলে সমাজ কোনোদিন শুদ্ধ হবে। এইটা ভালো করে মনে রাখেন, এই থিমটা মনে রাখেন। অন্যায় কাজে বাধা না দিলে কোনোদিন সমাজ শুদ্ধ হবে। আরো জোরে বলেন। দেখেন, আমার রাসূলের কাছে কাফেররা গিয়েছিল প্রস্তাব নিয়া, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা আপনার কাছে প্রস্তাব নিয়ে আসছি, অনুরোধ করবো একটা, সুবিধা দেব সব। অনুরোধ কয়টা? সুবিধা। আপনি বাদশাহী চাইলেও পাবেন, অর্থাৎ ক্ষমতা দেব আপনাকে। সুন্দরী নারী চাইলেও দেব আপনাকে। প্রাসাদ চাইবেন তাও দেব। সবচেয়ে ভালো ছাওয়ারি যা আছে আপনি পাবেন। পাশাপাশি আপনার ধর্মের দাওয়াতও দেবেন। ভালো করে বুঝছেন বিষয়টা? দাওয়াতও দেবেন। দাওয়াত দিতে কি নাই? বাধা নাই। নারী পাবেন, গাড়ি পাবেন, গাড়ি ছাওয়ারি তখন নারী পাবেন, গাড়ি পাবেন, ক্ষমতা পাবেন, আপনার ধর্মের দাওয়াতও দেবেন। অনুরোধ হইল একটা, আমাদের অন্যায় বাধা হইয়া দাঁড়াইবেন না, অর্থাৎ আমাদের ধর্মের বিরুদ্ধে কিছু বলবেন না। তাহলে শুধু দাওয়াতে কাফেররা ভয় পায়, ইসলাম বিদ্বেষীরা ভয় পায়, অন্যায়কারীরা ভয় পায়। তারা ভয় পায় কিসেরে? বাধা প্রদানকে ভয় পায়। কিসে ভয় পায়? বাধা প্রদানকে। এখন এই যে এত সুন্দর প্রস্তাব, দাওয়াতও দেব, ক্ষমতাও আমার, আমি যদি চিন্তা করি ক্ষমতায় গিয়া সব বাধ্য করে ফেলাম, খারাপ কি? এটা তো ভালোই, কিন্তু আল্লাহ রাসূল কি এটা মানছেন? আল্লাহ জানায় দিলেন, পয়গম্বর আপনি ওদেরকে জানায় দেন, ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন। হে কাফিরের দল শোন, আমি তার ইবাদত করি না, তোরা যার পূজা করিস। তোরা যার ইবাদত করো আমি তার পূজা করি না। তোদের ইবাদত আমার ইবাদত এক না। আমি যেই ইবাদত করি তোরা সেই ইবাদত করিস না। এই কথাটা ঘুরে ফিরে কয়েকবার বলার পর আল্লাহ বলে দিলেন, পয়গম্বর আপনি ফাইনাল সিদ্ধান্ত জানা দেন, লাকুম দীনুকুম ওয়ালিয়াদিন। তোদের কর্মের ফল তোদের, আমাদের কর্মফল আমাদের। আমরা করি গোলামি, আমরা করি ইবাদত, তোরা করিস শিরিক। অতএব শিরিকের পরিণাম যা হওয়ার তাই হবে, ইবাদত আর গোলামির পরিণাম যা হওয়ার তাই হবে। যতটুকু নামবে ততটুকু, বলে না, যতটুকু নামবে ততটুকু ভিজবে। তোদের কর্মফল তোদের, আমাদের কর্মফল আমাদের।
আমার রাসূল নবুয়তির আগ পর্যন্ত সবার কাছে আল আমিন ছিলেন। শুধুমাত্র নেক আমলের দাওয়াতের আদেশ করে দিন কায়েম হয় না, অন্যায় কাজের বাধা লাগবে। আপনি যখনই অন্যায় কাজের বাধা দেবেন তখনই আপনি শত্রু হয়ে যাইবেন। যেই লোকটা সবার কাছে প্রিয়, সবার কাছে প্রিয়, নেককার গুনাহগার ভালো মন্দ এই দল সেই দল সব ফেরকার কাছে প্রিয়, মনে করে নিও এই লোকটা সমাজের অন্যায়কারীদের কাছে কোনো বাধা না, এই লোকটা দিয়া অন্যায় দূর হবে না, এই লোকটা কখনো অন্যায়ের প্রতিবাদ করবে না। এমন লোক হাজারটাও যদি সমাজে থাকে, জুয়া বন্ধ হবে না, হারামি বন্ধ হবে না। সবার কাছে প্রিয়, আওয়ামী লীগও ভালোবাসে, বিএনপিও ভালোবাসে, চরমনায়ও ভালোবাসে, তবলিগওয়ালারাও ভালোবাসে, আদ্রসিওয়ালারাও ভালোবাসে, সবাই ভালোবাসে। মানে কি, যে অন্যায়কারীরা তাকে অন্যায়ের বাধা মনে করে না, রিস্ক মনে করে না, এজন্য ভালোবাসে। প্রাণের ভাই আমার রাসূল নবুয়তি লাভ করার আগ পর্যন্ত সবার কাছে আল আমিন ছিল। কি ছিল? পৃথিবীর শ্রেষ্ঠ সত্যবাদী এমন একজন মানুষ আর পাওয়া যাবে না যার জীবনে একটা কথা মিথ্যা নাই। তিনি কে? কথা কয় না? রহমাতুল লিল আলামিন, সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবীন, শাফিউল মুজনিবিন, উম্মতের কান্ডারি, মানবতার মুক্তির দূত সাইয়্যিদুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হামসিরাতে মুস্তাফা দর তামামি হালে উকুন ইত্তেবায়ে সুন্নতে খায়রুল বশার গিরে লাজিম তাবুয়াবি আয়ে পেশার মুহাম্মদ আরবি হায়ওয়া নবী রাস্তে পেশোয়া মুহাম্মদ আরবি হায়ওয়া নবী রাস্তে পেশোয়া আলম হুয়া উসকি পয়দা इससे उजाला आलम हुआ उसकी पैदाइश से उजाला शफीउल उमम हमारा नबी रोज़ क़यामत शफीउल उमम हमारा नबी रोज़ क़यामत शफाअत करेगा अल्लाह के पास गुनाहगार उम्मत शफाअत करेगा अल्लाह के पास गुनाहगार उम्मत। প্রাণের ভাই আমার, রাসূল পাহাড়ে উঠে কুরাইশদের ডাকলেন, হে আমার বংশের লোকেরা, তোমরা আমাকে কত দূর বিশ্বাস করো? বলে পরিপূর্ণ। আমার রাসূল বললেন, আমি যদি বলি আজকে থেকে সূর্য পশ্চিম দিক থেকে উদয় হবে, বিশ্বাস করবানি? বলে করব। বরং যদি দেখি পশ্চিম দিকে সূর্য নাই, পূর্ব দিক থেকেই উদয় হচ্ছে, তবুও তোমাকে মিথ্যাবাদী মনে করব না, মনে করব এর মধ্যে কোনো রহস্য আছে, কারণ আছে। কারণ আব্দুল্লাহর বেটা মুহাম্মদ কোনোদিন মিথ্যা বলতে পারে না। আমি যদি বলি পাহাড়ের এই পাশে শত্রু আছে, তোমরা বিশ্বাস করবা? বলে হ্যাঁ। শুধু বিশ্বাসই করব না, যদি দেখি শত্রু নাই তবু তোমাকে মিথ্যাবাদী মনে করব না, মনে করব শত্রুরা পালায় গেছে। কারণ আব্দুল্লাহর বেটা মুহাম্মদ কোনোদিন মিথ্যা বলতে পারে না। আমার রাসূল ডাক দিয়া বলেন, ওই সত্তার হাত কসম করে বলছি যার হাতে আমার জান ও প্রাণ, ওই আল্লাহ আমাকে নবুয়তি দান করেছেন। তোমরা আমার উপরে ঈমান আনো, সবাই সাক্ষী দাও, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। বলতে শেষ করতে দেরি হয় নাই, আবুল আহাব ডাক দিয়া বলে, তাব্বান লাকা ইয়া মুহাম্মদ, ধ্বংস হয়ে যাও।
তুমি কি এই কথা বলার জন্য ডাকছো? তোমাকে তো সত্যবাদী ভালো মনে করেছিলাম। এরপরে এই কাফিরের জাত আমার রাসূলকে জাদুকর পর্যন্ত বলছে, কষ্ট দিছি, কষ্টের কোনো সীমা নাই। ওরে আমার ভাই, যেই রাসূল এতদিন পর্যন্ত আল আমিন ছিলেন, যখনই অন্যায়ের বাধা দিলেন, দাওয়াত দিতে গেলেন, মূর্তি পূজার বিরুদ্ধে কথা বলা শুরু করলেন, আমার রাসূলকে আটকাইয়া মাইরের চিন্তা করে, আমার রাসূলকে ঘেরাও দেয়, আমার রাসূল হিজরত করে চলে যান। আমার রাসূল কাবার সামনে গিয়ে সিজদা দিতেছেন, সিজদায় মাথার উপরে গরু উটের পচা নারী বুড়ি চেপে দেয়, আমার রাসূলকে মারার জন্য যায়। আমার রাসূলের দান মুবারক শহীদ করে আমার রাসূলকে তায়েফের ময়দানে রক্তাক্ত করে ফেলে দেয়। ওরে আমার ভাই, সৎ কাজ তথা নেক আমলের আদেশ আর দাওয়াত দেওয়া সহজ, এতে কেউ শত্রু হয় না। আপনি বলবেন ভাই নামাজে চলো, ভাই রোজা রাখো, ভাই তেলাওয়াত করো, ভাই জিকির করো, দরুদ পড়ো, দান করো, সত্য বলো, মিথ্যা বলো না, দেখবেন সবাই বলবে লোকটা ভালো। কিন্তু আপনি যখন টিভির দোকানে গিয়া বলবেন, হে দোকানদার, তোমার দোকানে আর টিভি চলতে পারবে না, আমার এলাকার যুবকরা বুড়ারা এখানে এসে বসে গুনাহ কামায়, চলবে না, বিশেষ করে আজানের সময়, নামাজের সময়, রমজান মাসে বন্ধ রাখা লাগবে, রমজান মাসে দিনের বেলা হোটেল রেস্তোরাঁ খোলা রাখতে পারবা না, যদি রাখতে চাও আমি দাঁড়ায় যাব, এলাকায় নাচ গানের অনুষ্ঠান হবে, সেটা আমি বাধা দেব, করতে পারবো না, পারবা না, দেখবেন তখন সবাই তার উল্টা হয়ে যাবে। এই যে অন্যায়ের বাধা প্রদান করে না কেন? অন্যায়ের বাধা প্রদান করলে শত্রু হয়ে যাওয়া লাগে, এখানে ভুলে যায় আমি শ্রেষ্ঠ জাতি, আমাকে কল্যাণের জন্য পাঠানো হইছে। পদ্ধতিও বইলা দিছেন আল্লাহ। আমার রাসূলকে বলা হইছে শুধু আমাদের বিরুদ্ধে বলবেন না, আমার রাসূল মানছিল নাকি? কথা বলে না। অন্যায়ের বাধা দিবা, এটা তোমার কল্যাণের একটা সিস্টেম। যেমন মনে করেন এলাকায় একজন তাহাজ্জুদ গুজারি আছে, তেলাওয়াত দৈনিক তেলাওয়াত করে, তাসবিহ পড়তেই থাকে, আওয়াবিন ইশরাক এমনকি শাস্ত্রের নামাজ বাদ দেয় না। এমন একজন বুজুর্গ কিন্তু কোনোদিন জুয়া বাধা দেয় নাই, কোনোদিন ছেলেরা ক্যারাম খেলে বাধা দেয় নাই, কোনোদিন তাস খেলে কোনোদিন বাধা দেয় নাই, রমজানের দিনের বেলা হোটেলের রেস্তোরাঁ খোলা রাখে, কোনোদিন বাধা দেয় নাই। এই লোকটা যদি রাস্তা দিয়া যায় আর সামনে যদি 4টা লোক বসে বসে 5টা লোক জুয়া খেলে, একজন ডাক দিয়া বলবে অমুক দরবেশ আসতেছে, বাকি 4টায় বলবে টেনশন নাই, আমাদের জুয়া খেলায় উনি বাধা না, উনি কোনো সমস্যা না। কথা কয় না? এরকম 1000 দরবেশ যদি আপনাদের এই ওলামা বাজারে থাকে, বলেন এই ওলামা বাজারের সুদখোর, ঘুষখোর, জুয়াখোর, জেনা, মদ, ব্যভিচার বন্ধ হবে না? আর জোরে। কিন্তু এমন একটা লোক আছে তাহাজ্জুদের সময় পায় না, নফল ইশরাক আওয়াবিনের সময় পায় না, 5 ওয়াক্ত নামাজ তথা ওয়াজিব সুন্নাত মুআক্কাদাগুলো কোনো মতে আদায় করে কিংবা নামাজই পড়ে না। তবে যদি কাউকে তাস খেলতে দেখে লাঠি নিয়ে দৌড়ানি দেয়, যদি দেখে কোনো ছেলে কোনো যুবক মুরব্বির সাথে বেয়াদবি করে থাপড়াইয়া কান পর্দা গরম বানায় ফেলায়, কথা কয় না? আছে না নাই? এমন একটা লোক যদি ওই জুয়াখোরদের সামনের দিকে যায়, একটাই বলবে এই অমুকে আইতেছে, বাকি 4টায় কি করবে? কথা কয় না? কেন? সে অন্যায় বাধা প্রদান করে। এমন 10টা লোক যদি অন্যায়ের বাধা প্রদানকারী লোক ওলামা বাজারে থাকে, দরবেশ দিয়া লাভ নাই। এই সমাজ থেকে জুয়া যদি বন্ধ করাইতে চাও, মাদক যদি বন্ধ করাইতে চাও, সমাজকে যদি শুদ্ধ বানাইতে চাও, মানুষের কল্যাণ যদি চাও, তবে নেক আমলের দাওয়াত আর নির্দেশের পাশাপাশি অন্যায় কাজেরও বাধা দেওয়া লাগবে।
আল্লাহ আমাদেরকে শ্রেষ্ঠ জাতি বানায়া পাঠাইছেন কেন? মানুষ, দেশ, মানবতা আর ইসলামের কল্যাণের জন্যে। কল্যাণ কোন পদ্ধতিতে তাদের কল্যাণ চাইব? পদ্ধতি দুইটা। এক নম্বরে নেক আমলের আদেশ এবং দাওয়াত, দুই নম্বরে অন্যায় কাজের বাধা। যতটুকু আলোচনা করেছি আল্লাহ রাব্বুল আলামিন আলোচনায় যত ভুল আমার পক্ষ থেকে, যত ভালো আল্লাহর পক্ষ থেকে, আমার ভুলগুলো শুধরাইয়া আল্লাহর ভালোগুলো গ্রহণ করার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহ।